আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সবার প্রতি ভালোবাসা রইল। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। তো অনেকেই আমাকে অনেক ধরনের কথা বলতেছেন যে সরকারি জব বা আম, আমি কি ভিএফএস গ্লোবালের সাথে কোনোভাবে সম্পৃক্ত কিনা বা আরও অনেক কিছুই আমারে জিজ্ঞেস করতেছে, মানে কমেন্টসের মাধ্যমে বলতেছেন। তো যে যেমন কমেন্টস করছেন আমি কিন্তু তেমনভাবেই রিপ্লাই দিছি। ঠিক আছে, ইট মারলে বাটকেল খাইতেই হয়। তো যাই হোক, যারাই এরকম প্রশ্নটা করছেন তাদের আমি যেমনই রিপ্লাই দিছি। ঠিক আছে, তো এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো, কারণ আপনারা না বুঝেছেন কত কিছু বলতে পারেন। ঠিক আছে, আর আপনারা এখন শুনতেছেন যে ইটালিতে প্রচুর পরিমাণ নুরস্তা বের হইতেছে। তো এই বিষয় নিয়ে কথা বলবো, আর বিএফএস গ্লোবাল নিয়ে কথা বলবো। অবশ্যই সাথে থাকবেন, তবে ভিডিওটা যারা না দেখবেন, যাদের মূলত সত্যিকারের ইনফরমেশন দরকার, আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা দেখেন। ওকে। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। প্রথমত আমি বলে রাখি, গতকালকে আমি একটা গভর্নমেন্ট জবের কথা বলছিলাম। তো কিছু কিছু মূর্খ আছে যারা বোঝে নাই ব্যাপারটা। আমি বলছিলাম যে আমি একটা গভর্নমেন্ট জবের জন্য মানে ট্রাই করতেছি, আমার মঙ্গলবার দিন সেটার ইন্টারভিউ আছে। তো কিছু কিছু মূর্খরা কি বুঝছে আমি জানি না। এদেশে গভর্নমেন্ট জব বলতে কি বোঝায়? এদেশে গভর্নমেন্ট জব বলতে কি বোঝায়? এদেশে যারা সরকারি কোনো কাজ করে তাদেরকেই কিন্তু গভর্নমেন্ট জব বলে। এখন আমি এক্সাম্পল আপনাকে বুঝাই। এখানে ধরেন ফিনক্যান্তিরি, যেটাকে আমরা শিপের কাজ বলি, এই শিপের কাজ গুলো, শিপের কাজটা কিন্তু গভর্নমেন্ট জব। যেটাকে এখানে দুই ধরনের কন্ট্রাক্ট হয়, একটা হচ্ছে সেন্ট্রাল আর একটা হচ্ছে গ্লোবাল। আশা করি বুঝতে পারছেন। গভর্নমেন্ট জবের ফ্যাসিলিটিটা কি? আপনি প্রতি সপ্তাহে ২ দিন বন্ধ পাচ্ছেন। তারপরে যত আপনার ডে অফ থাকবে, যে যে দিবসগুলো থাকে বাংলাদেশে যেরকম বন্ধ থাকে, এখানেও তেরম সেরকম বন্ধ থাকবে। আপনি ফেরিয়ে পাবেন, মানে ছুটি পাবেন, আগস্টে ছুটি পাবেন, জানুয়ারিতে ছুটি পাবেন। তারপরে কোনো বড় উৎসব হলে সেগুলোতে ছুটি পাবেন। গভর্নমেন্ট জবের এই ফ্যাসিলিটিগুলি আছে, এগুলো গভর্নমেন্ট ছাড়াও অনেক ক্ষেত্রে দিয়ে থাকে। তবে রেস্টুরেন্ট সেক্টরে এই সুবিধাগুলি পাওয়া যায় না। তো এরকম একটা জবের জন্যই আমি অ্যাপ্লাই করছিলাম। তো ওইখান থেকে আমাকে তারা আমার অ্যাপ্লাইটা অ্যাক্সেস হইছে। এখন তারা জাস্ট আমার ইন্টারভিউ নেবে, বা ২টা ইন্টারভিউ দিছে তারা। একটা হচ্ছে মঙ্গলবার দিন সকালবেলা, আরেকটা হচ্ছে মঙ্গলবার দিন দুপুরবেলা। তো আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, যারাই মানে ভুল বুঝতেছেন, আমি বিষয়টা এখন ক্লিয়ার করে দিলাম। গভর্নমেন্ট জব এদেশে আপনি যদি ভাষা পারেন বা এদেশে সিটিজেনশিপ থাকে, বা এই দেশে যে কোনোভাবে আপনার এই দেশে ভালো কোনো কাজ হয়ে যেতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, ইটালিতে কেউ গভর্নমেন্ট জব করতে চায় না, কারণ ইটালিতে গভর্নমেন্ট জবের স্যালারিটা খুবই কম। আশা করি বুঝতে পারছেন। এই বিষয়টা গেল। দ্বিতীয় যে বিষয়টা আমি বলি, আমি তার আগে ভিএফএস গ্লোবালের আপডেটটা দিয়ে নিই। ভিএফএস গ্লোবাল থেকে সেপ্টেম্বর মাসের ভিসা বের হচ্ছে। সেপ্টেম্বর মাসে যারা ২০২৩ সালে নলস্তা জমা দিয়েছিলেন, আপনাদের সেপ্টেম্বর মাসের নলস্তার মেসেজ পাচ্ছে অনেকেই। এরকমটাই আমি দেখছি, অনেক বিষয় হচ্ছে। ভিএফএস গ্লোবাল যেটা চিটাগাং আছে, সিলেট আছে, আর ঢাকা আছে, সবগুলোতেই কিন্তু সেপ্টেম্বর অক্টোবর এগুলার ভিসাই হচ্ছে। আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই ৩টা মাসের বিষয় হচ্ছে। আর আরেকটা কথা আপনাদের বলি, যেমন একটা ভাই আমাকে মেসেজ করছিলেন ফ্যামিলি ভিসার। তার হচ্ছে আহ, বয়সটা ১৮ বছরের নিচে, কিন্তু তার হচ্ছে ফ্যামিলি ভিসা, তার বাবা ফ্যামিলি ভিসাটা তার জন্যই করছে। দেখেন, ফ্যামিলি ভিসার জন্য আপনি যখন অ্যাপ্লাই করছেন, আপনার নলস্তাতে যে বয়সটা ছিল সেই বয়সটাতেই কিন্তু আপনাকে এগ্রি করা হবে। আমি যতটুকু জানি, আপনি ফ্যামিলি ভিসায় ২১ বছর পর্যন্ত আপনার আসতে পারবেন। ২১ বছর পর্যন্ত ফ্যামিলি ভিসায় আনা যায়। এই যে আমি যে বাসাতে থাকি, সেই বাসার তিনি, আমি আপনাদের বলছিলাম যে তার পাসপোর্ট জমা করছিল প্রায় ৬ মাস পরে, তার মেসেজ পেয়েছিল। তার তার ছেলের বয়স হচ্ছে ১৯। সে কিন্তু ইতালিয়ান পাসপোর্টধারী, যে তার বাবা। তো আলহামদুলিল্লাহ সে এবং তার ওয়াইফ, তার মা
এবং সে কিন্তু আলহামদুলিল্লাহ ইটালিতে আসে, কিন্তু তার বড় ভাইয়ের বয়সটা 27, যার কারণে সেটা কিন্তু রিজেক্ট করা হয়েছে, ভিসা দেওয়া হয়নি। তো যতটুকু আমি ইনফরমেশন নিয়ে দেখছি যে আপনার 21 বছর পর্যন্ত আপনার ফ্যামিলি ভিসার জন্য আনা যায়। তো আপনি যে ভাই আমাকে মেসেজ করছিলেন, যদি আপনার বয়সটা 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে, সমস্যা নেই, আপনি ভিসা পেতে আপনার কোনো সমস্যা হবে না, যেহেতু আপনার নুলস্থ উঠছে। এবং আরেকটা যে বিষয়, আপনারা সকলেই দেখতেছেন যে, আমিও দেখতেছি যে ইটালিতে নাকি তুমুল হারে নলস্তা উঠতেছে। নলস্তা ওঠার তেমন কোনো আপডেট ভাই নাই, বিশ্বাস করেন। থাকলে আমি আমি দিতাম। তবে আমি অনেকেরই দেখতেছি যে উঠতেছে, অনেকেই বলতেছে উঠতেছে, অনেকে ইউটিউবাররা বলতে, হ্যাঁ তাদের তারা আপডেট যদি পেয়ে থাকে, যদি তারা আপডেট পেয়ে থাকে, তারা অবশ্যই আপনাদেরকে আপডেট দিচ্ছে। বাট আমি কোথাও দেখতেছি না যে নলস্তা উঠতেছে। হয়তো আর কিছুদিন পর আপনি হিসাব করেন, এই মাসের 25 তারিখে হয়েছে 1 মাস, গত মাসের 25 তারিখে হয়েছে 1 মাস, আর এখন 12 তারিখ, আর ওদিক দিয়ে 5 দিন, তাহলে কতদিন হলো? 17 দিন, 1 মাস 17 দিন, বা 1 মাস 20 দিন। তো আর কিছুটা দিন গেলে হয়তো বা 15, 16 বা 20 তারিখের পর থেকে নুলুসটা গণহারে উঠতে পারে। তাও সঠিক আমি জানি না যে উঠবে কিনা, কারণ এখন ইতালির পরিস্থিতি একটু অন্য ধরনের। সর্বশেষ যে বিষয়টা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে, আমি গতকালকে বলছিলাম যে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে ইটালিতে আসবে, বা যারা এজাইলাম মানে কেস মারবে, যদি সেই কেস কমিশনের পরে নেগেটিভ আসে, তাহলে নিজ দায়িত্বে ইতালির সরকার, ইতালির গভর্নমেন্ট তাদেরকে যার যার দেশে পাঠিয়ে দিবে। এখন এইটা বলার পরে অনেকে আমাকে বলছেন যে আমি গাঁজা খাইছি, অনেকে আমাকে বলতেছেন যে কাজ করতে গেছো, কাজ করো, এত বালপাকনামি করা লাগবো না, নানান ধরনের কথা বলছেন। দ্যাটস এনাফ, এটা আমার জন্য অনেক কিছু। আপনারা এই কমেন্টসগুলি করছেন, আমি চাই আপনারা আমার ভুলগুলি ধরাইতেন, বা আমি কি করতেছি, আমার অপরাধটাকে, সেটাই আমাকে বলেন। এখন আমি ধরেন একটা বালপাকনামির মাধ্যমে যদি একটা মানুষের উপকার হয়, আমি চাই না কারো অপকার করতে। যদি আমার ভিডিওটা দেখা মনে হয় যে না, আপনি এখান থেকে কোনো উপকার হচ্ছে না, অপকার হইতেছে, তাহলে আমার ভিডিওটা আপনার দেখার দরকার নেই, আস্তে করে ভিডিওটা থেকে বের হয়ে যাবেন। আর যদি মনে হয় উপকার হইতেছে, তো অবশ্যই আমার সাথে থাকবেন। দেখেন, এটা এই দেশে এখন আইন হয়েছে, নতুন আইন, যে ইটালিতে, বাংলাদেশ, তারপর আরও কয়েকটা দেশ আছে, লেবানন, তারপর আপনার মিশর, ঠিক আছে, এই কয়টা দেশ, যে আপনার এটা কি সিকিউর দেশ, বুঝছেন, তাদের ভিতরে কোনো ঝামেলা নাই, তারা উন্নতির দিকে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছেন। এটা ডিক্লারেশন দিচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, এরকম যাদের দেশের প্রধানমন্ত্রী আছে তারা দিচ্ছে। এখন আপনার দেশে কোনো রাজনৈতিক সমস্যা নাই, ঠিক আছে, শান্তিপূর্ণ আপনার দেশ, আপনার দেশে কোনো অর্থনৈতিক সমস্যা নাই, ধর্মীয় সমস্যা নাই, ঠিক আছে, তাহলে আপনি কেন লিবিয়া দিয়ে বা রোমানিয়া দিয়ে আপনি ইটালিতে আসবেন? এটা হচ্ছে প্রশ্ন। আমি আপনাদের বলি না আপনারা আইসেন না, আপনারা আসেন, আপনাদের টাকা দিয়ে আপনারা আসবেন, আপনাদের জানের রিস্ক নিয়ে আপনারা আসবেন। কিন্তু আমাকে যদি বলেন অবৈধভাবে আসবো কিনা, আমি বলবো যদি রোমানিয়া দিয়ে হয় ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু লিবিয়া দিয়ে আসার কোনো দরকার নেই। তো এই হচ্ছে কথা, যে ইটালিতে নতুন একটা আইন পাশ করছে কিছু কিছু দেশের জন্য, যে তাদের যদি অ্যাজাইলাম না টিকে, তাহলে ইতালি গভর্নমেন্ট নিজ খরচে তাদেরকে দেশে পাঠিয়ে দেবে। এই ছোট্ট কথাটাই আমি আপনাদেরকে কালকে বলছিলাম, বাট আপনারা আমাকে নানান কিছু বলছেন। জাস্ট আমি কিছু মনে করি নাই, এটা হচ্ছে যার যার, কি বলবো, কিছু মানুষের ফ্যামিলিগত শিক্ষা বা ফ্যামিলি আনাটাও ঠিক হবে না, কারণ ফ্যামিলি কখনো কোনো সন্তানকে খারাপ বানায় না, তার নিজ দায়িত্বে সে খারাপ হয়। তো যাই হোক, সবার জন্য আমার দোয়া রইলো, কারো প্রতি আমার কোনো মন খারাপ নাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। সবাই শেয়ার করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।